নমস্কার, আমি বৃষ্টি। এই মুহূর্তে যারা যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেল বা পেজে স্বাগত। তো সবাই কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি। কয়েকদিন ধরে এত গরম ছিল, প্রাণ একদম ওষ্ঠাগত হয়ে উঠেছিল। তো তারপর এই যে একটু বৃষ্টি হলো, এখন বেশ ভালো আছি। তোমরাও নিশ্চয়ই তাই। আজকে আমাদের পাড়ায় ছিল দেশ পুজো, মানে এখানে মনসা মন্দির আর খেজুরগুড়ির মন্দির রয়েছে, সেখানে পুজো হয়। আর এই পুজোটাই দেশ পুজো নামে পরিচিত। আমার বিয়ের পর যেদিনকে প্রথম শ্বশুরবাড়িতে আসি, এই মন্দিরগুলোতে কিন্তু প্রণাম করে তারপর আমি শ্বশুরবাড়িতে এসেছিলাম। কিন্তু তারপর থেকে সেভাবে যাওয়া হয়নি। কিন্তু বেশ কিছু বছর পর আমার যখন ছোট ছেলে হয় এবং ছোট ছেলের যখন 2 বছর মতন বয়স, ওর একটা ভীষণভাবে শরীর খারাপ করে, তো ওর একটা অপারেশন করতে হয়। তো তখন আমরা গিয়েছিলাম চেন্নাইতে অ্যাপোলোতে অপারেশন করতে। তখন আমার শ্বশুরমশাই ওখানে একটা মানসিক করেছিল, আর তারপর সেখান থেকে ছেলে সুস্থ হয়ে আসার পর আমরা কিন্তু ওখানে বেশ ঘটা করে মহা সমারোহের সঙ্গে পুজো দিই। আর তারপর থেকে কিন্তু এটা আমি এখনও পর্যন্ত প্রত্যেক বছরই গিয়ে কিন্তু পুজোটা দিয়ে আসি। প্রায় 1 সপ্তাহ আগে এখানে এসে ঢেড়া পিটিয়ে যায় যে এই দিন পুজো হবে। আর পুজোর দিন কিন্তু আমাদের আগে তো এরকমই হতো যে উনুনও ধরতো না, মানে কোনো রকম রান্নাবান্না করা যেত না। তবে এখন আস্তে আস্তে সেটা আর হয় না, রান্নাবান্না করতেই হয় বাচ্চাদের জন্য বা বয়স্ক মানুষদের জন্য। কিন্তু হ্যাঁ, ভাতটা আমরা খাই না কেউ, লুচি পরোটা খেয়েই আমরা সেদিনকে কিন্তু সকালবেলাটা থাকি, রাত্রিবেলা ভাত হয়। এই মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির একদমই কাছে, কিন্তু কোনোবারই আমি একা যাই না, আমি সব দিনই আমার বরের সঙ্গেই যাই। কিন্তু এবার আমার বর একটু কাজে ব্যস্ত থাকার জন্য ওর বাড়ি ফিরতে একটু লেট হয়েছিল, তাই জন্য আমাদের যেতে যেতে একটু মন্দিরে দেরি হয়ে গিয়েছিল। তো যখন যাই তখন দেখলাম প্রায় পুজো শেষের মুখে, তাই আমরা কোনো রকমে পুজোটা দিয়ে বাড়ি চলে এসেছিলাম, কারণ পুজোটা আবার হবে পরিক্রমার, মানে পাড়াতে পুরো পরিক্রমা করে আসার পর। তো ওই জন্য আমরা অতক্ষণ বসেছিলাম না, বাড়িতে এসে রান্নাবান্নাগুলো করে তারপর গিয়েছিলাম পুজোর প্রসাদটা। আর যখন যাই তখন অলরেডি পুজো চলছিল, আর বাইরে চলছিল মুষলধারে বৃষ্টি, মানে আমরা গিয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়েছিল। এরপর শুরু হয়েছিল পুজো, কিন্তু পুজো হতে না হতেই এত ঝড় বৃষ্টিতে কারেন্টও চলে যায়, তাই দেখছো মন্দিরটা পুরো অন্ধকার। সেখানেই ঠাকুরমশাই পুজো করে, যারা অঞ্জলি দিল তারা সবাই অঞ্জলি দিল, যদিও আমি অঞ্জলি দিই না। এরপর আমার পুজোটা আমি নাম গোত্র ধরে দিলাম, আর তারপরে বাড়ি ফেরার পালা। অন্যান্যবার কিন্তু পুজো দিতে যখন যাই তখন আমি হেঁটেই যাই আর হেঁটেই ফিরি, বর সঙ্গে থাকে ঠিক কথা, কিন্তু এবারে এত গরম ছিল, খালি পায়ে যাওয়া একদম পসিবল ছিল না, পাটা পুরো পুড়ে যাচ্ছিল। তাই আমার বর বললো চলো স্কুটিতেই চলে যাই, আর ফেরার সময়ও ওর সঙ্গে স্কুটিতেই এসেছি। এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের ওখানে কার কার এরকম দেশ পুজো হয় আমাকে জানিও। তো আজকের মতো টাটা।